হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের টোটাল 24টা এমসিকিউ পরীক্ষায় থাকে এবং আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি দেখে নাও তাহলে তোমরা 18 থেকে 20টা এমসিকিউর প্রশ্ন উত্তর কিন্তু করে আসতে পারবে পরীক্ষায়। অর্থাৎ আজকের এই একটা ক্লাস তোমরা যদি দেখো তাহলে 18 থেকে 20 নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু করে আসতে পারছো। আজকের ক্লাসে কি আলোচনা করব? আজকের ক্লাসে তোমাদের 2023 সাল থেকে 2018 সাল পর্যন্ত যে বিগত বছরের প্রশ্নপত্র, সেই বিগত বছরের প্রশ্নপত্রে যত এমসিকিউ এসেছে তার সমাধান অর্থাৎ উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমাদের বলে রাখি, এখান থেকেই তোমরা 18-20 নম্বরের এমসিকিউ কমন পেয়ে যাবে। তাহলে প্রশ্ন উত্তরগুলো তোমরা সম্পূর্ণ দেখে নাও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে। দেখো, প্রথমে 2023 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথম প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই। এখানে বলে রাখি, ঠান্ডা লড়াই কাদের মধ্যে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল এবং সেটা 1945 সালের পরে কিন্তু সেটা শুরু হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? বেলগ্রেড। যদি বলা হয় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার নাম, জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা হচ্ছে ভারতের জওহরলাল নেহরু। পরের প্রশ্ন, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে। নেক্সট, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 1954 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে। আর আরেকটা বিষয় বলে রাখি, এখানে যে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, এটা কিসের ছবি জানো? এটা হচ্ছে সুপ্রিম কোর্টের ছবি। আর এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত নিজের পদে কাজ করতে পারে জানো? 65 বছর বয়স পর্যন্ত নিজের পদে কাজ করতে পারে। এগুলোও পরীক্ষায় আসবে। আর হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়স পর্যন্ত নিজের পদে কাজ করতে পারে। এগুলো মনে রাখো একটু। 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 2007 সালে। এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। অনেক বইতে তোমরা 2005 পাবে, ঠিক আছে, তবে 2007টাই হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল 3রা নভেম্বর 1950-এ। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব টিকভি লি হচ্ছে প্রথম মহাসচিব। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। তোমাদের এর আগে আমি এসএকিউ কিন্তু কমপ্লিট করে দিয়েছি। এই 2023 সাল থেকে 2018 সাল পর্যন্ত এসএকিউ কমপ্লিট করে দিয়েছি। সেই ক্লাসটাও তোমরা চ্যানেলে গিয়ে একটু দেখে নিও। আন্তর্জাতিক বিচারালয় বিচারের এলাকা হলো 3টি। নেক্সট আছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে জানো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে। পরের প্রশ্ন, আমলাতন্ত্র হলো শাসন। কি শাসন? স্থায়ী শাসন। নেক্সট হচ্ছে, স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয় বলেছেন কে? লর্ড অ্যাক্টন বলেছেন। নেক্সট, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছেন জে.এস. মিল অর্থাৎ জন স্টুয়ার্ট মিল। নেক্সট আছে দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে, এটা হচ্ছে নিভে হবে, টাইপিং মিস্টেক আছে, নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার। একথা কে বলেছে? একথা বলেছে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল। এটা বলেছেন কে? সরোজিনী নাইডু বলেছেন। নেক্সট, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে কি বলে? রাষ্ট্রপতি নির্বাচনে যে ভোট গণনা হয় সেই পদ্ধতিটাকে বলে হচ্ছে কোটা বলে, কোটা। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। লোকসভায় করে স্পিকার। মনে রাখতে হবে এগুলো। জিরো আওয়ার সময় বোঝানো হয়েছে কখন? জিরো আওয়ার হচ্ছে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভায় যে আলোচনা হয় অধিবেশনে, সেটাকে জিরো আওয়ার বলে। ঠিক আছে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হচ্ছে সভাধিপতি। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড আছে 144টি ওয়ার্ড আছে। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম হচ্ছে কলকাতা পৌর নিগম। নেক্সট আছে দেখো, ত্রিস্তরীয় পঞ্চায়েত আইন পাস হয়েছিল কবে? 1973 সালে।
এবারে 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখো। দেখো কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয়? 1973 সালে। নেক্সট, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণ করা হয়েছে 1992 সালে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ কত? 5 বছর। এখানে তোমাদের বলে রাখি যে নির্বাচিত যেসব সংস্থা আছে প্রত্যেক ক্ষেত্রে 5 বছরই হবে। কেবলমাত্র রাজ্যসভার সদস্যদের কার্যকাল হচ্ছে 6 বছর, বাকি সব 5 বছর হবে। আর আমি প্রথমেই বলে নিয়েছি সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65, হাইকোর্টের বিচারপতিরা 62। এই কটা সাল মনে রাখলে একটা দুটো এখান থেকে আসবে। তারপরে দেখো বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে কার? সুপ্রিম কোর্টের। ক্রেতা সুরক্ষা আইন 1986-তে পাস হয়। নেক্সট হচ্ছে হাইকোর্টের বিচারপতিগণ কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারে? প্রশ্নটা চলেই এলো, 62 বছর পর্যন্ত। ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে কার প্রাধান্য বেশি? লোকসভা। লোকসভা কি? ভারতের পার্লামেন্টের দুটো কক্ষ আছে, নিম্ন কক্ষের নাম লোকসভা, উচ্চ কক্ষের নাম রাজ্যসভা। এই ধরনের ব্রিটেনের যে আইনসভা আছে না, মনে রাখো এগুলোও প্রশ্ন আসবে। ব্রিটেনের আইনসভার নামও পার্লামেন্ট, সেখানেও দুটো কক্ষ আছে। নিম্ন কক্ষের নাম হচ্ছে কমন সভা, উচ্চ কক্ষের নাম লর্ড সভা। মার্কিন যুক্তরাষ্ট্রের দুটো কক্ষ, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে কংগ্রেস, সেখানে উচ্চ কক্ষের নাম সিনেট, নিম্ন কক্ষের নাম জনপ্রতিনিধি সভা। এগুলো মনে রাখো, পরবর্তীকালে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়তে চাও বা এই সাবজেক্টটা নিয়ে এগোতে চাও, তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীকালে তোমরা এখান থেকে কলেজে পড়বে যখন প্রশ্ন উত্তর পাবে। রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? রাজ্যসভায় হচ্ছে 250। এটা যদি লোকসভায় বলতো তাহলে কত হতো? 552। ঠিক আছে। তারপরের প্রশ্ন কি আছে? তারপরের প্রশ্ন আছে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? 5 বছর। এটা লোকসভার হলে কত হবে? রাজ্যসভার সদস্যদের মেয়াদ হচ্ছে 6 বছর। একটু আগেই তোমাদের আমি বললাম। এটা যদি লোকসভায় হয়, লোকসভায় হলে 5 বছর হবে। কথাগুলো কি বলছি মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু অনেক এক্সট্রা প্রশ্নের উত্তরও তোমাদের হয়ে যাবে। ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এটা তোমরা প্রত্যেকেই জানো। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা, প্রধানমন্ত্রী হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা। স্পিরিট অফ লস গ্রন্থটি 1748 সালে লেখা হয়েছিল। কে লিখেছিল তোমরা নিশ্চয়ই জানো, মন্তেস্কু। সেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা। একটু আগেই বলছিলাম এটা। দ্বিকক্ষবাদের সমর্থক জে.এস. মিল। এই প্রশ্নটা রিপিট হলো, দেখছো আগেও ছিল। তারপরে জাতীয় মূল্যবোধের সমষ্টি হলো জাতীয় স্বার্থ। একথা কে বলেছেন? অ্যান্সারটা দেখে নাও। একথা বলেছেন জোসেফ ফাঙ্কেল। পলিটিক্স অ্যামং নেশন বইটির লেখক হচ্ছেন হাইন্স জে মর্গেনথাউ। ওয়েস্টফেলিয়ার শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল 1648-এ। পঞ্চায়েত সমিতির সভাপতি কে? পঞ্চায়েত সভা কে পরিচালনা করে? সভাপতি পরিচালনা করে। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা, আর বড় শহর হলে মিউনিসিপ্যাল কর্পোরেশন হবে। কতজন বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? কতজন বিচারপতিকে নিয়ে? 31 জন বিচারপতিকে নিয়ে। লোক আদালত গঠিত হয়েছিল কবে? 1985 সালে। এটা দু জায়গায় হয়েছিল, মানে একসঙ্গেই হয়েছিল। একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে গুজরাটে। মনে রাখবে, গুজরাতে সব থেকে আগে হয়েছিল, তারপর দিল্লিতে। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? স্পিকার। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294। রাজ্যসভায় সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? রাজ্যপালকে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে। নেক্সট, রাষ্ট্রপতি পদে প্রার্থীর ন্যূনতম বয়স কত হবে? 35 বছর বয়স্ক হতে হবে। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক হচ্ছে গ্রেট ব্রিটেনে আছে। নেক্সট হচ্ছে পার্লামেন্টের একটি কিরানক মাত্র। একথা কে বলেছেন? মুসোলিনি বলেছেন। তারপরে হিন্দ স্বরাজ বইয়ের লেখক হচ্ছে এম.কে. গান্ধী। দেখো, এম.কে. গান্ধী অর্থাৎ মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট হচ্ছে দেখো, বৈপরীত্যের মধ্যে ঐক্য সংঘাত তত্ত্বটির সঙ্গে সম্পর্কিত মার্ক্সবাদ। এখানে 2021 সালে পরীক্ষা হয়নি, তাহলে তোমরা 2020 সালের প্রশ্নটা দেখতে থাকো। দেখো,
প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য সদস্য নিয়ে গঠিত, প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সদস্য 5 থেকে 30 জন। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিককে কি বলে? সভাধিপতি। ভারতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আইন 1973 পাস হয়। কলকাতা পৌর নিগমের নির্বাচনী সদস্যদের কি বলে? কাউন্সিলর বলে। নেক্সট, বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স্ক হতে হবে। এবার এটা বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স্ক মনে রাখবে। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? দেখো, লোকসভার কাছে। এটা হচ্ছে পার্লামেন্টের নিম্নকক্ষ। ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা জারি হয়নি? আর্থিক সংকটজনিত জরুরি অবস্থা। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু। নেক্সট, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট, প্রকৃত শাসক হলো কে? প্রকৃত শাসক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। এককক্ষবাদের সমর্থক হচ্ছে ল্যাস্কি। নেক্সট, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? লর্ড ব্রাইস বলেছেন। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকারক। কে বলেছে? আবেসিয়ে বলেছেন। তারপরে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 5। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হন, সাধারণ সভার দ্বারা নির্বাচিত হন। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন অস্টিন। নেক্সট, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? 1/3। সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি বলেছেন কে? দেখো, হার্টম্যান বলেছেন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত। মার্শাল পরিকল্পনা কার্যকারী হয় 1947 খ্রিস্টাব্দে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে। ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। নেক্সট, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেছেন বার্নার্ড বারুচ। এবার 2019 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144। দেখছো প্রশ্নগুলো সব রিপিট হচ্ছে। এখানে বলছি এগুলো ভালো করে দেখো, তোমরা মিনিমাম 18 থেকে 20 নম্বরের অ্যান্সার করে আসতে পারবে। পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978 সালে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় 1987 সালে। নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন 1986 হবে, ঠিক আছে। ক্রেতা সুরক্ষা আইনটা এখানে অপশানটা ভুল আছে, এটা 86 হবে। আর তারপরে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষায় শক্তিশালী, এটা কে বলেছে? একে আয়ার। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে কে? স্পিকার সভাপতিত্ব করে। ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, এটা প্রত্যেকে জানো। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছে 1945। 1991 সালে ভারত ড্যাশের নরসিমা রাওয়ের প্রধানমন্ত্রিত্বকালে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন বার্নার্ড। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। নেক্সট, পঞ্চায়েত সমিতিতে কে পরিচালনা করে? সভাপতি। কোন ধারায় বলা হয়েছে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা করবে? 226। আর 32 নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এই একই কথা বলেছে, হাইকোর্ট 226-এ যেটা বলেছে। সুপ্রিম কোর্টের কি আছে? মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর। অর্থ বিল প্রথম উত্থাপিত হয় লোকসভায়। নেক্সট আছে, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। নেক্সট, শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। নেক্সট, পরের প্রশ্ন, ভারত চীন সীমানা বিরোধ হয়েছিল 1962-তে। এটা দেখো, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা 2007 দেবে, ভালো করে মনে রাখবে, এটা 2007 দেবে, 5 দেবে না। নেক্সট দেখো, ন্যাটো গঠিত হয় 1949-এর 4 এপ্রিল। তারপরে 18 সালের প্রশ্ন এবার দেখতে হবে, এটাই শেষ তোমাদের।
পঞ্চায়েত ব্যবস্থার স্তর হলো, দেখো পঞ্চায়েত সমিতি কি, এটা দ্বিতীয় স্তর। প্রথম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে জেলা পরিষদ, আর তারপর হচ্ছে দেখো গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, আর হচ্ছে পঞ্চায়েত সমিতি। এখানে পঞ্চায়েত সমিতি আছে, তাহলে এটা কি হবে, তৃতীয় স্তর হবে। এই অপশানটা রং আছে, ভুল আছে অপশান। তৃতীয় স্তর, পঞ্চায়েত সমিতি হচ্ছে তৃতীয় স্তর। পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের কি বলা হয়? পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন কে? বিডিও। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন 5 বছরের জন্য। রাজ্যসভার উচ্চকক্ষ বিধান পরিষদ, তারপর রাজ্যসভার নয়, এটা রাজ্য আইনসভার উচ্চকক্ষ বিধান পরিষদ, নিম্নকক্ষ হচ্ছে বিধানসভা। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, আর প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, আগে ছিল, মানে কোয়েশ্চেনটা আগে ছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা প্রধানমন্ত্রী। পার্লামেন্টে হলো খেলার বিষয়, মুসোলিনি বলেছেন। দ্বিকক্ষবাদের সমর্থক জে.এস. মিল, এককক্ষবাদের হচ্ছে ল্যাস্কি। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, লর্ড অ্যাক্টন বলেছেন। ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, এটা বলেছেন লর্ড ব্রাইস। বহু পরিচালক বিশিষ্ট আছে, উদাহরণ হচ্ছে শাসন ব্যবস্থা সুইজারল্যান্ড। তত্ত্বগতভাবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্তিত্ব আছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সাধারণ সভার বর্তমান সদস্য সংখ্যা 193। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা 111, অর্থাৎ 111টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 15, এর মধ্যে হচ্ছে স্থায়ী 5, অস্থায়ী 10, টোটাল 15। নেক্সট, ইউএনওর প্রথম মহাসচিব, এটা দেখো, এটা অ্যান্সার হবে, বা এটা স্পেলিংটা টিকভিলি, এটাও হতে পারে। ইউএনও অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হচ্ছে টিকভিলি, এই স্পেলিংটাও হবে, এবং টিকভিলিও অনেক বইতে আছে। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় ঢাকায়। ভারত পাকিস্তান সিমলা চুক্তি সম্পাদিত হয় 1972 সালে, এটা ওয়ারাস হবে। ওয়ারাস চুক্তি সোভিয়েত ইউনিয়ন করেছিল। তারপরে দেখো, বেলগ্রেড সম্মেলন হয়েছিল 1961। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। এই ছিল তোমাদের আজকের ক্লাস।